হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। তো চলো আমি এখন পালং শাক উঠাবো, কারণ আজকে বানাবো ডিম পালং। তো চলো পালং শাকগুলো ঝটপট তুলে নিই। তো এটা হচ্ছে আমাদের খেতে যাওয়ার রাস্তা। তো এই দেখো আমি গেট খুলে ঢুকে গেছি। পালং শাকগুলো যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো একটু পাকা পাকা হয়ে গেছিলো, আমি ভাবলাম কয়েকটা তুলে নিই। তো আমাদের টাইম কলে জল এসেছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের সিম গাছ, কি সুন্দর সিম ধরেছে। তো এগুলো একটু একটু দেখিয়ে দিচ্ছিলাম কি কি আছে। তো চলো ঝটপট আগে পালং শাকগুলো তুলে নেওয়া যাক। দেখো আমি কিন্তু সুন্দর করে পালং শাকগুলো বেছে বেছে তুলে নিয়েছি। তো চলো এবার এগুলোকে ধুয়ে আমি কিন্তু একটু হালকা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। তো এইদিকে ডিমগুলো সিদ্ধ করে ছুলে আমি মাঝখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আমার এদিকে পালং শাক সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তো চলো সুন্দর করে নামিয়েও নিয়েছি। ডিমগুলোর মধ্যে নুন, হলুদ আর একটু উপর দিয়ে ময়দা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর সুন্দর করে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর রেখে দিয়েছি। তারপর মিক্সারিং জারের মধ্যে সেই সেদ্ধ করা পালং পাতাগুলোকে একটা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো যত ছোট ছোট করে কাটতে পারবে ততই ভালো। আমি এতটুকুই ছোট করতে পেরেছি, তো ছোট করেছি। তোমরা এর থেকেও যদি ঝিরিঝিরি করতে পারো তাহলে তো আরও ভালো। তো তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এবার সব দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। তো কুচানো পেঁয়াজগুলো দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব কুচানো রসুনগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো দেওয়ার পর সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেওয়ার পর আমি একটু সামান্য জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম। কত কম পরিমাণে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে। সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে যখন দেখবে একটু একটু তেল ছেড়ে দিচ্ছে, তার মধ্যে দিয়ে দেবে পালং শাকের পেস্টটা। তো পালং শাকের পেস্টটা ঢেলে দেওয়ার পর একটু সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। একটু টাইম ঢাকা দিলেই হয়ে যাবে। তো দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, আমি যেহেতু মাখা রাখবো তার জন্য একটু জল দিয়েছি। দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপর টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। যখন ফোটা শুরু হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তো কেমন লাগলো ডিম পালংয়ের রেসিপি কমেন্ট বক্সে